গরমও খুব বেশি, সেহেতু আমরা আজ 4টা ভিন্নধর্মী এবং ভিন্ন স্বাদের 4টা জুস আইটেম আপনাদেরকে বানিয়ে দেখাবো। খুব সিম্পল এবং খুব সহজে কিভাবে আপনারা এটা বানাতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো তার ভিতরে থাকছে পাকা আমের জুস, আনারসের জুস এবং কাঁচা আমের জুস এবং গরমের জন্য গরমে খুবই উপকারী বেলের শরবত বা বেলের জুস যেটাকে বলে, ইংলিশে বললে জুস হয়ে যায়। আমের জুসের জন্য আমরা প্রথমেই কিছু আম স্লাইস করে নিয়েছি। বেলের শরবতের জন্য কিছু বেল আমরা বেলের খোসা থেকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। আনারসের জুসের জন্য আমরা কিছু আনারস স্লাইস করে কেটে নিয়েছি। বেশ কাঁচাই আছে, এখনও পাকা ভাব আসেনি এমন কিছু আম স্লাইস করে নিয়েছি। মনে রাখবেন, আমটা যত কাঁচা হবে তত কাঁচা আমের জুসের স্বাদটা তত বেশি ভালো হবে। কিছু পরিমাণ চিনি, পুদিনা পাতা, কাঁচা ঝাল, লবণ এবং বিট লবণ। তো প্রথমে আমি পাকা আমের জুসটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমের জুসের জন্য আমি পুরো একটা আম কেটে নিয়েছি স্লাইস করে। ইনগ্রেডিয়েন্টস হিসেবে সাথে থাকছে আইস, চিনি এবং লবণ। চিনি এবং লবণ যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। প্রথমে আমি ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিব। 2 চা চামচ চিনি যুক্ত করব এবং সাথে আমি বেশ কয়েকটা আইস ইউজ করব। তো কিছুটা ব্লেন্ড করার পরে আমি সামান্য পরিমাণে পানি যোগ করব, খুব বেশি না, অল্প একটু পানি দিব। তৈরি হয়ে গেল ফ্রেশ ম্যাঙ্গো জুস। দেখতে পাচ্ছেন এটা অনেক থিক এবং যেহেতু বাসায় তৈরি করা সেহেতু আপনি কোয়ালিটি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন যদি আপনি বাসায় তৈরি করে খান। পাকা আমের জুসের পর আমরা প্রস্তুত করব কাঁচা আমের জুসটা। সাথে নিয়েছি অল্প কিছু পুদিনা পাতা এবং একটা কাঁচা মরিচ। তো যদি আপনারা কেউ মরিচটা খেতে না চান তাহলে মরিচটা বাদ রাখতে পারেন। আমি একেবারেই ঢেলে দিলাম। চিনি ইউজ করব 4 চা চামচ। এরপরে আমি একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। শেষে দিয়ে দিচ্ছি কিছুটা আইস এবং একই সাথে দিয়ে দেব অল্প একটু পানি। তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচা আমের জুস। বেলের শ্বাসটা আলাদা করার পরে আমি ভালো করে পানি দিয়ে কষলিয়ে তার দানাগুলো আমি আলাদা করে নিয়েছি। এটাতে জুস করতে আমার সুবিধা হবে। অবশিষ্টটা আছে, এটা আমি সরাসরি ব্লেন্ডারে দিয়ে দেব। এবং বেলের শরবতের সাথে চিনি অপরিহার্য, আপনি আপনার স্বাদ মতন চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 থেকে 5 চা চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে আইসও ব্যবহার করতে পারেন, আমি আইস দিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার বেলের শরবত। তো শরবত বলেন, জুস বলেন, যেটাই বলেন, গরমে বেলের শরবতটা শরীরের জন্য খুবই উপকারী। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এবং আজকের জুস পর্বের সর্বশেষ আইটেম চলে এসেছে আনারসের জুস। প্রথমে কিছু আইস দিয়ে নিয়েছি এবং তারপরে আমি সরাসরি পাইনাপেল স্লাইসগুলো দিয়ে দিলাম এবং এটাতে আমি 4 চামচ চিনি ব্যবহার করব এবং এটাতে একটু পানি ব্যবহার করতে হবে, খুব বেশি না, সামান্য পরিমাণে পানি। এবং স্বাদ বর্ধনের জন্য অবশ্যই পাইনাপেল জুসে সামান্য বিট লবণ ব্যবহার করার পরামর্শ থাকছে। তৈরি হয়ে গিয়েছে আমার পাইনাপেল জুস। পাইনাপেল জুস তৈরিতে একটু সাবধান থাকবেন, অতি উৎসাহ বা অতি আগ্রহে কেউ যেন আবার দুধ মিশিয়ে ফেলেন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তো একে একে সাজিয়ে নিলাম 4টা জুস আইটেমই, যে 4টা আমি একটু আগে আপনাদের সামনে তৈরি করে দেখালাম। এটা হচ্ছে বেলের শরবত, এটা হচ্ছে কাঁচা আমের, এটা হচ্ছে পাকা আমের, এটা হচ্ছে পাইনাপেলের। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চলে যাচ্ছি আজ, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।